তোমাদের দেখাবো এরকম টেস্টি টেস্টি শাপলার বড়া। চলো ঝটপট দেখে নিই কীভাবে রেসিপিটা করছি। শাপলাটাকে নুন দিয়ে একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটা দেখো জল ছাড়ছে, এটাকে ভালো করে চটকে নেব। নেওয়ার পর এটাতে যা জল থাকবে সেই জলটুকু বেরিয়ে যাবে, জলটাকে বের করে এখানে আমি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, এটাকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে চটকে নেব। এদিকে আমি 2 চামচ চালের গুঁড়ো নিয়ে নেব। দেখো আগে 1 চামচ দিয়েছি, পরে আর 1 চামচ মিলিয়ে নিলাম, দিয়ে এটাকে ভালো করে চটকে নেবো। এরপর আমি একটুখানি বেসন অ্যাড করবো এর সাথে, আর এটা চটকে নেওয়ার পরে এর মধ্যে আমি একটু নুন দেবো, দিয়ে তারপর নুন হলুদ দুটো দিয়ে আর একটু ভালো করে চটকে নেবো। নুন দিয়ে দিলাম, তোমরা স্বাদ মতো সবাই নুন দিয়ে দেবে। আমি 3 চামচ মতো বেসন নিয়ে নিয়েছি। এবার এটাকে বেসন দিয়ে আর চালের গুঁড়ি দিয়ে ভালো করে মেখে নেবো, তাই একটু খাস্তা খাস্তা হবে, মানে মচমচে হবে খেতে। আমার গরম হয়ে গেছে, খুব একটা বেশি তেল দেবো না, কারণ এখন মাঝে মধ্যে আমাদের বাড়িতে এটা ওটা ভাজা হচ্ছে, আর সামনেই পুজো, এখন যদি এত খাই তাহলে মুখে অনেক পিম্পল বেরিয়ে যাবে, তাই অল্প তেলে ভাজো। তোমরাও অল্প তেলে খাওয়ারই চেষ্টা করবে, কারণ তেল আমাদের যত রোগ হয় শরীরে ম্যাক্সিমাম তেল থেকেই হয়। আমি এই দেখো এটাকে মাখিয়ে নিয়েছিলাম, আর এর মধ্যে একটা আমি সিক্রেট মশলা দিয়েছিলাম আমার মায়ের তৈরি, ওটা তোমাদের দেখানো হয়নি। আর এগুলোকে আমি এবার সুন্দর করে কড়াইতে দিয়ে দিচ্ছি। একটু লাল লাল করে ভেজে উল্টে নিয়েছি। উনুনে রান্না করতে করতে আমার উনুন নিভে গেছে, তাই আমি গ্যাসে চলে এসেছি। এদিকে মা এসে বলছে তুই গেলেই আমার জ্বলন্ত উনুন নিভে যায়, কারণ আমি উনুনে পারি না ঠিক করে রান্না করতে, তাও চেষ্টা করি। এই দেখো ভাজার পরে ঠিক এরকম হয়েছে, এইভাবে ভেজে নেবে সুন্দর করে। তারপর খাওয়ার সময় বুঝতেই পারবে না যে কিসের বড়া খাচ্ছে। আমি শাপলা খাই না, কিন্তু তাও আমি আজকে 4টে বড়া খেয়ে নিয়েছি। এত সুন্দর হবে, বুঝতেই পারবে না। যারা খায় না আমার মতো তাদেরকে ওইভাবে ভেজে খাওয়াবে, তারাও একদম খেতে পাগল হয়ে যাবে। আর তোমাদের কেমন লাগলো এই বড়াটা অবশ্যই কমেন্ট করে জানিও।